আসসালামু আলাইকুম। এটা আমাদের ট্রান্সফরমারের ৬ নম্বর ক্লাস। হ্যাঁ, আমরা এখানে ট্রান্সফরমারের কিছু ম্যাথ সমাধান করব। এখানে বলা আছে যে একটি ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি সেকেন্ডারিতে যথাক্রমে ১২০০ এবং ১২০ প্যাচ আছে। প্যাচ মানে টার্ন আছে। হ্যাঁ, তার মানে এটা কত আছে যে N1 আর হচ্ছে N2। তাহলে এটা আমার N1 হচ্ছে কত ১২০০ আর N2 হচ্ছে ১২০। হ্যাঁ, প্যাচ আছে সর্বোচ্চ ফ্লাক্স এত ম্যাক্সওয়েল। তো ফ্লাক্সের মানটা দেওয়া আছে ম্যাক্সওয়েল এককে। হ্যাঁ, তাহলে ম্যাক্সওয়েল এককে থাকলে আমরা ওয়েবারে কনভার্ট করব। যে আমরা জানি এক ওয়েবার সমান সমান 10⁸ ম্যাক্সওয়েল। এক ওয়েবার সমান সমান হচ্ছে আমার 10⁸ ম্যাক্সওয়েল। তাহলে আপনি যেখানে ম্যাক্সওয়েল বলা থাকবে ওই পরিমাণকে, ধরেন আমার এই পরিমাণ ম্যাক্সওয়েল দেওয়া আছে, এই সংখ্যাটাকে আপনি 10⁸ দ্বারা ভাগ দিবেন। ভাগ দিলে এই ওয়েবারে আমার চলে আসবে। তাহলে আমি কি বললাম, ম্যাক্সওয়েল এককে থাকলে 10⁸ দ্বারা ভাগ করলে আপনার ওয়েবারে চলে আসবে হয়। তবে সেকেন্ডারি ভোল্টেজ কত, সেকেন্ডারি ভোল্টেজটা আমার বের করতে হবে। তাহলে দেখেন, আমরা জানি এক ওয়েবার সমান সমান 10⁸ ম্যাক্সওয়েল। তাহলে আমি 5M ম্যাক্সিমাম ফ্লাক্সটা বের করব। 7.2 ইন্টু 10⁵ ম্যাক্সওয়েল ছিল। তাহলে দেখেন 5M 7.2 ইন্টু 10⁵। তাহলে এটা তো আমার ম্যাক্সওয়েল ছিল। তাহলে আমি এটাকে 10⁸ দ্বারা ভাগ দিতেছি। 10⁸ দ্বারা ভাগ করলে এটা ওয়েবার এককে চলে আসবে। তাহলে কি হলো যে 7.2 ইন্টু 10⁻³ ওয়েবার। অথবা এভাবে না লিখে আপনি ভাগ করে যে ফলাফলটা আসবে আপনি ওইভাবেও লিখতে পারবেন। আর ফ্রিকোয়েন্সি ছিল 50 হার্টজ। হ্যাঁ, এখন এখানে আমরা সেকেন্ডারি যে ইনডিউসড ভোল্টেজ এটা আমরা জানি 4.445 FNS সেকেন্ডারি টার্ন সংখ্যা। হ্যাঁ, তাহলে 4.44 ইন্টু 7.2 5M যে 7.2 ইন্টু 10⁻³। হ্যাঁ, এটা হচ্ছে এইটার মান। তাহলে আমরা এখানে দেখেন বসাইলাম 7.2 ইন্টু 10⁻³ ইন্টু ফ্রিকোয়েন্সির মানটা হচ্ছে 50 আর টার্ন সংখ্যা সেকেন্ডারি NS এটা টার্ন সংখ্যা হচ্ছে 120। আমি এটা গুণ দিলে 191.808 ভোল্ট। এটা হচ্ছে আমার কিসের মান, সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজের মান। ঠিক আছে, এটা ছিল প্রথম ম্যাথ 5 নম্বর ক্লাস 6 নম্বর ক্লাসে। তাহলে দেখেন এখন পরবর্তীতে আমরা একটা ম্যাথ এখানে আলোচনা করবো এখন। যেখানে কি বলা আছে, যে বলা আছে যে 50 কেবিএ 50 কেবিএ রেটিং ছিল, 11 কেবি বাই 230 ভোল্ট, 50 সাইকেল পার সেকেন্ড। অর্থাৎ এটা ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমারের 500 প্রাইমারি টার্ন আছে, মানে N, এটা হচ্ছে আমার N1। হ্যাঁ, আর পুরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 90 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার ক্ষেত্রফল এ। হলে ফ্লাক্স ডেন্সিটি, ফ্লাক্স যদি বলতো শুধু ফ্লাক্সের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা 5 বের করতাম, 5M ম্যাক্সিমাম ফ্লাক্স। আর ফ্লাক্স ডেন্সিটি যখন বলবে তখন এটা হবে BM আর কি। হ্যাঁ, ফ্লাক্স ডেন্সিটি মানে প্রতি একক ক্ষেত্রফলে ফ্লাক্সের কী পরিমাণ, এটাই হচ্ছে আমার ফ্লাক্স ডেন্সিটি। তো ফ্লাক্স ডেন্সিটির পরিমাণটা আমার বের করতে হবে। তাহলে আমি ডাটাগুলো যদি লিখি, দেওয়া আছে রেটিং ছিল 50 কেবিএ, আর রেটিং ছিল 50 কেবিএ, এখানে ছিল 11 কেবি বাই 230, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টস সাইকেল পার সেকেন্ড অথবা 50 হার্টস। হার্টস 1 হার্টস কি, 1 হার্টস সমান হচ্ছে 1 সাইকেল পার সেকেন্ড, এই জন্য সাইকেল পার সেকেন্ড হার্টস একই কথা। হ্যাঁ, আর এখানে এনপি প্রাইমারি টার্ন সংখ্যা দেওয়া আছে 5000 আর ক্ষেত্রফল দেওয়া আছে 90 সেন্টিমিটার স্কোয়ার এখানে। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখেন এটাকে আমরা মিটারে কনভার্ট করব। দেখেন 90, এটাকে ছিল কি 90 সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, তাহলে যদি 90 সেন্টিমিটার স্কোয়ার মানে কি সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। সেন্টিমিটার এখানে কয়টা আছে, 2টা আছে। হ্যাঁ, যদি আমি এখানে একটু লিখি, দেখেন সেন্টিমিটার স্কোয়ারে যদি ভাঙাই লেখেন তাহলে কি সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। তাহলে যদি আপনি এখানে এই একটা সেন্টিমিটারকে যদি মিটারে কনভার্ট করতে চান, আমরা আবার জানি কি 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। অর্থাৎ যেখানে আপনি সেন্টিমিটার একক পাবেন ওই সংখ্যাকে 100 দ্বারা ভাগ দিবেন, ভাগ দিলে মিটারে চলে আসবে। তাহলে দেখেন এই সেন্টিমিটারের মিটার করার জন্য 100 দ্বারা ভাগ করলাম, তাহলে সেন্টিমিটারটা মিটার হয়ে গেল। আর এই সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করার জন্য আরও 100 দিয়ে ভাগ করলাম। তাহলে দেখেন উপরে কী হবে, এককটা মিটার 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 স্কোয়ার, আর নিচে হবে 100 ইন্টু 100। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এই যে মিটার স্কোয়ার লিখলাম, তাহলে নিচে সেন্টিমিটারকে মিটার নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ দিলাম। আর যেহেতু সেন্টিমিটার 2টা, তাহলে 100 আর এই 100, এই 2টা হলো মিটার 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 স্কোয়ার হবে। তাহলে দেখেন 90 ভাগ 100 ইন্টু 100, এটাতে ভাগ করবেন। ভাগ করলে এভাবেও লিখতে পারবেন, বা নর্মাল যে মানগুলো আসবে দশমিক আকারে এটাও লিখতে পারবেন। তাহলে 90 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে আমি এটা কী বের করলাম, এরিয়ার একক, এরিয়াটা সেন্টিমিটারে ছিল, এককটা ছিল ক্ষেত্রফলের
তাহলে আমি এটা মিটার স্কোয়ারে কনভার্ট করলাম আর কি। হ্যাঁ, তাহলে দেখেন প্রাইমারি টার্ন সংখ্যা যদি আপনি বের করতে চান তাহলে আপনি লিখতে পারবেন 4.44 5m f n p। তাহলে 4.44 5m কত ছিল ফ্লাক্সের মানটা, যেহেতু এখানে কি আমার আবার আমরা লিখতে পারি 5m। হ্যাঁ, 5m সমান সমান হচ্ছে কি bm ইন্টু এ, bm ইন্টু এ, এটা হচ্ছে ফ্লাক্সের সূত্র আর কি। হ্যাঁ, ফ্লাক্স বের করার সূত্র। তাহলে দেখেন আমি এখানে 5m এর পরিবর্তে bm ইন্টু এ লিখলাম। হ্যাঁ, তাহলে bm ইন্টু এ, তাহলে দেখেন এর মানটা কত ছিল, এই যে এটা ছিল আমার এর মান, তাহলে আমি এর মানটা বসাইলাম এখানে। হ্যাঁ, আর বিএমটা এই দেখেন আমি লাস্টে লিখছি আর কি। হ্যাঁ, বিএমটা এখানে আমি কী করছি, বিএম এর এখানে লাস্টে লিখে রাখছি, আমার বিএম এর মানটা বের করতে হবে, গুণাকারে রেখে দিচ্ছি আর কি। হ্যাঁ, পরে এফ এর মানটা কত 50, এই যে এখানে 50 লিখছি, আর প্রাইমারি টার্ন সংখ্যা এটা হচ্ছে 5000, এটা লিখলাম। তাহলে আমার বিএমটা এখানে লেখার কথা ছিল, আমি একটু পিছনে লিখছি, এখানে মনে ছিল না, এই জন্য আমি পিছনে লিখে দিচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে দেখেন আমার এই কোয়েশন থেকে শুধুমাত্র কি অজানা আছে আমার, এটা এখন এখানে বিএমটা অজানা, কারণ আমার ইপির মানটা যেটা, হ্যাঁ প্রাইমারি যে মানটা ইন্ডিউসড ভোল্টেজটা এটা আমি জানি 11,000। তাহলে 11 ইন্টু এটা দিলাম 1000, 11 যেহেতু কেবিএ ছিল 1 কেবিএ সমান সমান হচ্ছে 1000 ভোল্ট, আমি 1000 দিয়ে গুণ দিছি, 10 কিউব দ্বারা গুণ দিছি সমান সমান এইটুকু আমি সবগুলো ক্যালকুলেশন করলাম, এই সব গুণ দিয়ে রাখলাম, গুণাকারে লিখলাম। তাহলে 9990 আর ইন্টু বিএম যেহেতু আছে ইন্টু বিএম রেখে দিলাম। তাহলে দেখেন 11,000 বা কত 9990 যখন ভাগ দিবেন তখন আমার এই মানটা চলে আসবে 1.1। হ্যাঁ, আর বিএম যেটা হচ্ছে কি ফ্লাক্স ডেনসিটি, এটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার, মানে প্রতি একক ক্ষেত্রফলে ওয়ে ফ্লাক্সের পরিমাণ, কি পরিমাণ ফ্লাক্স আছে প্রতি একক ক্ষেত্রফলে, এটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে, এরপরে দেখেন আমরা যদি পরবর্তী ম্যাথটা এখন সমাধান করি, এখানে বলা আছে যে একটি 250/3000 এটা প্রাইমারি, ধরেন এটা সেকেন্ডারি, হ্যাঁ ট্রান্সফরমারের সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটি। যখন এই ডেনসিটি কথাটা উল্লেখ থাকবে তখন বুঝবেন এটা কি বিএম। হ্যাঁ, তাহলে এটা বিএম হচ্ছে 1.2 ওয়েবার পার মিটার স্কোয়ার, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। যদি প্রতি টার্নে ইএমএফ এর মান 8 ভোল্ট হয়, মানে এন সমান সমান এন এর যদি প্রতি টার্নে বলছে তো এন সমান সমান যদি 2 হয়, তাহলে এক টার্নের জন্য 8 ভোল্ট, তাহলে 2 টার্নের জন্য কত হবে 16 ভোল্ট হবে, এরকম আর কি। যত এন হচ্ছে টার্ন সংখ্যা এখানে। হ্যাঁ, তো প্রতি টার্নে ইএমএফ এর মান 8 ভোল্ট হয়, তবে বলছে কি প্রাইমারি ও সেকেন্ডারি টার্নের সংখ্যা নির্ণয় করো। তাহলে আপনি প্রথমে ধরে নেবেন যে প্রাইমারি টার্ন সংখ্যা এবং সেকেন্ডারি টার্ন সংখ্যা। হ্যাঁ, তাহলে আরও বাইর করো কুরের এরিয়া মানে কি এ। হ্যাঁ, এটা বের করতে হবে। আমি যদি প্রথমে ডাটাগুলা লিখি তাহলে সমাধান আমাদের দেওয়া আছে ফ্রিকোয়েন্সি 50 হার্টজ আর 250/3000 ভোল্ট, বিএম ফ্লাক্স ডেনসিটির পরিমাণ দেওয়া আছে 1.2 ওয়েবার পার মিটার স্কোয়ার, আর ইএমএফ পার টার্ন। হ্যাঁ, পার টার্ন মানে কি এক ইএমএফ পার টার্ন মানে বুঝতেছে একটা টার্নে কত ভোল্টেজ, একটা টার্নে ভোল্টেজ আছে আমার 8 ভোল্ট। হ্যাঁ, তাহলে দেখেন মনে করি প্রাইমারিতে টার্ন সংখ্যা N1 আর সেকেন্ডারিতে টার্ন সংখ্যা N2। তাহলে প্রাইমারিতে যদি টার্ন সংখ্যা N1 হয়, একটা টার্নে যদি 8 হয়, তাহলে N সংখ্যক টার্নে কতগুলো হবে, তাহলে এক টার্নের জন্য 8, তাহলে N সংখ্যকের জন্য 8 ইন্টু N1, তাহলে আমার মোট ভোল্টেজটা বাইরে হবে। তাহলে আমি লিখতে পারি কি ইপি সমান সমান কি, দেখেন 8 ছিল কয়টা টার্নের জন্য, একটা টার্নের জন্য, আর মোট টার্ন সংখ্যা মানাস কত N, তাহলে আমি 8 দ্বারা N সংখ্যক দ্বারা গুণ দিই, তাহলে আমার মোট ভোল্টেজটা হবে। ধরেন আপনার টার্ন সংখ্যা হচ্ছে 2টা, তাহলে একটা টার্নে ছিল কত 8, তাহলে 2টা টার্নে কত হবে 16। আর ধরেন টার্ন সংখ্যা 3টা, তাহলে এক টার্নে ছিল কত ইএমএফ পার টার্ন 8, তাহলে 8 ইন্টু 3, 3 আটা 24 ভোল্ট হবে। এইরকম যদি 5টা টার্ন হয় 5 আটা 40, যদি 10টা টার্ন হয় 8 10 80 ভোল্টেজ হবে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন প্রাইমারিতে আমার ওনারা বলে দিচ্ছে আবার কত আসছে ভোল্টেজ 250 ভোল্ট। তাহলে 250 ভোল্ট যদি বলে, হ্যাঁ তাহলে দেখেন 250 সমান সমান কি 8 আর N1 অজানা, তাহলে 250/8 দেন, তাহলে N1টা বের হয়ে আসবে, তাহলে N1 টার্ন কি হবে 31.25। তাহলে আমি ধরে নিয়েছি যে এটা 32, মানে 32 ধরে নিয়েছি আর কি। হ্যাঁ, তাহলে 32টা টার্ন আছে। এখন যে অ্যাগেইন সেকেন্ডারি, হ্যাঁ সেকেন্ডারি ইএমএফ কত হবে, সেকেন্ডারি ক্ষেত্রে সেম জিনিস, আপনার একটা টার্নে আছে কত 8 ভোল্ট, তাহলে আপনার N2 সংখ্যক টার্নে কত হবে, তাহলে N2 দ্বারা 8 দ্বারা গুণ দিলে সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজটা পাবেন। আর সেকেন্ডারিতে ওনারা বলে দিচ্ছে এটা আছে কত 3000, এখানে বলে দিছিল যে সেকেন্ডারি 3000।
তাহলে আমি এখান থেকে যদি N2 বের করতে চাই তাহলে 3000 ভাগ 8, তাহলে ভাগ করেন, তাহলে N2টা বের হবে 3000 ভাগ 8 375, এটা হচ্ছে আনসার। এখন আমরা ES সমান একটা সূত্র আমরা জানি যে 4.445 m ফ্রিকোয়েন্সি NS F NS, তাহলে কি 3000 ছিল সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ, 4.445 m সমান আমরা জানতাম যে BM ইন্টু A, এটা হচ্ছে কি 5m এর সূত্র, হ্যাঁ। আর F এর মান হচ্ছে 50, NS তো NS লিখে রাখলাম, অথবা NS আপনি বের করতে পারেন, NS মানে সেকেন্ডারি আর কি, হ্যাঁ 375, এখানে আমি একটু পরে বসাইছি। আর এখানে 3000 4.44 BM, এটা আমাদের দেওয়া ছিল কোশ্চেনে, ফ্লাক্স ডেন্সিটি ছিল 1.2 ইন্টু এটা এখানে 50, NS 375, তাহলে দেখেন 3000 এটাকে যদি ভাগ দেন 4.44 ইন্টু 1.2 ইন্টু 50 ইন্টু 375, তাহলে আপনার এর মানটা যে অজানা আছে এই মানটা বের হবে। তাহলে এর মানটা কেমন করবে, এটা ভাগ এগুলো দেন আর কি, হ্যাঁ 0.03 মিটার স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে আমার ক্ষেত্রফলের মান। ঠিক আছে, এটা আমি একটু এদিকে যারা একটু ঐকিক নিয়ম বোঝেন তাহলে ওদের জন্য বলতেছি যে এখানে ছিল কি 8, এখানে ছিল আমাদের কি EMF পার টার্ন, মানে 8 ভোল্টেজ ছিল একটা টার্নে। তাহলে আমি যদি লিখতে পারি, দেখেন 8 ভোল্টের জন্য টার্ন লাগে কয়টা, একটা, তাহলে 1 ভোল্টের জন্য যেহেতু ভোল্টেজের পরিমাণ কম তাহলে টার্ন সংখ্যা কম লাগবে, তাহলে 1 ভোল্টের জন্য 1/8 টার্ন লাগবে। আর যদি আমার এখানে ভোল্টেজ ছিল কত 250, তাহলে 250 ভোল্টেজ যদি পেতে চান তাহলে আপনার টার্ন সংখ্যা কতগুলো লাগবে, তাহলে দেখেন 250 ভোল্টেজের জন্য টার্ন লাগবে, তাহলে দেখেন 250 ভাগ 8, হ্যাঁ এতটি টার্ন। তাহলে আমি হিসাব করে দেখলাম 31.25 সমান, বা আমি এটাকে ধরে নিলাম যে পরবর্তী সংখ্যাটা পূর্ণ সংখ্যা 32, ঠিক আছে। তাহলে N1 হচ্ছে 32 টার্ন। আবার সেকেন্ডারির জন্য যদি লিখি তাহলে 8 ভোল্টেজের জন্য লাগে কয়টা টার্ন, একটা টার্ন, অতএব 1 ভোল্টেজ যদি পেতে চান তাহলে টার্ন সংখ্যা কম লাগবে, তাহলে এই জন্য 1/8 টার্ন। আর 3000 ভোল্টেজ যদি পেতে চান বেশি টার্ন সংখ্যা লাগবে, এই জন্য 1 × 3000 ভাগ 8, তাহলে এটা হিসাব করলাম 375টি টার্ন লাগবে। আপনি চাইলে এইভাবে এই ম্যাথটা সমাধান করতে পারবেন, এভাবে এই করলে সহজ হবে কারণ আপনার ছোট হবে, আর এভাবে আমি বোঝানোর জন্য করছি আর হ্যাঁ। তাহলে এখন দেখেন পরবর্তী যদি আমি আরেকটা ম্যাথ সমাধান করি এখানে, আচ্ছা দেখেন এখানে বলা আছে যে একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্রাইমারিতে 400টি এবং সেকেন্ডারিতে 1000টি টার্ন আছে। কোরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 60 সেন্টিমিটার স্কোয়ার। যদি প্রাইমারি ওয়াইন্ডিং 500 ভোল্টেজ হয়, অর্থাৎ ইপি অর্থাৎ E1 520 ভোল্টেজ হয়, 50 হার্জের সাথে সংযুক্ত থাকে, তবে বাইর করো সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি। ফ্লাক্স ডেন্সিটি বলে BM, আর শুধু সর্বোচ্চ ফ্লাক্স বলে 5M, ঠিক আছে। তাহলে দেখেন এখন সেকেন্ডারি আবিষ্ট ইনডিউসড ভোল্টেজ, সেকেন্ডারি মানে E2 অথবা ES যেটাকে আমরা বলি আর কি, হ্যাঁ। তাহলে আমি যদি প্রথমে একটু ডাটাগুলো লিখি, দেখেন সিঙ্গেল ফেজ প্রাইমারি টার্ন সংখ্যা ছিল 400, সেকেন্ডারি টার্ন সংখ্যা হচ্ছে 1000, আর এখানে যেহেতু ক্ষেত্রফলের মান ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত 60 সেন্টিমিটার স্কোয়ার। আপনারা একটু আগে দেখছেন আমি সেন্টিমিটার স্কোয়ার থাকলে এটাকে মিটার স্কোয়ার কেমনে করছি, এখানে 60 ছিল, তাহলে আমি একটা সেন্টিমিটারকে মিটারের জন্য 100 দিয়ে গুণ করছি, এবং আরেকটা সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য আরও 100 দিয়ে ভাগ করছি আর কি, ভাগ করতে হবে আর কি, হ্যাঁ। তাহলে এটা যদি আপনি করেন ক্যালকুলেশন করেন 60 × 10⁻⁴ মিটার স্কোয়ার, অথবা আপনি এটা ভাগ করলে যে মানটা আসে ওটা লিখবেন। তাহলে দেখেন এখানে ইপি অথবা বিএস এখানে লিখছি আমি 520 ভোল্ট, ঠিক আছে। অনেক সময় R1 এবং X1 এর মান দেওয়া না থাকলে এটাকে সমান ধরে ইপি প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ, আর যেখানে সাপ্লাই ভোল্টেজটা আর কি। তাহলে দেখেন BM বের করতে হবে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আমাদেরকে এখানে 50 দেওয়া আছে। তাহলে আমরা জানি যে ইপি বা E1 প্রাইমারি যে 4.445 ফ্লাক্স FM 5M NP। তাহলে ইপির মানটা যদি বের করি 4.445 5M সমান আপনারা জানেন BM × A, হ্যাঁ। তাহলে BM × A লিখলাম, আর NP প্রাইমারি টার্ন সংখ্যা এটাও লিখে নিলাম। তাহলে দেখেন এখানে যে ইপি হচ্ছে 520 4.44, ফ্রিকোয়েন্সির মানটা 50, BMটা আমার বের করতে হবে, আর টার্ন এখানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল 60 × 10⁻, দেখেন 60 × 10⁻⁴, এটা আমি এখানে বসাইলাম 60 × 10⁻⁴, আর NP প্রাইমারি টার্ন সংখ্যা ছিল 400, তাহলে আমি এখানে লিখলাম। তাহলে আমার BMটা অজানা, তাহলে আমার এই মানটা লিখে এইটাকে যদি আপনি এই বাকি এইগুলা দিয়ে ভাগ করেন তাহলে আপনি মানটা পেয়ে যাবেন আর কি, হ্যাঁ।
তাহলে দেখেন এখানে বিএমটা হচ্ছে 0.976 ওয়েবার পার মিটার স্কয়ার। প্রতি একক ক্ষেত্রফলের জন্য ওয়েবারে ফ্লাক্সের মানটা হচ্ছে 0.976। ঠিক আছে। তাহলে এখন আমরা পরবর্তী ম্যাথে যদি যাই, দেখেন এটা একটু লম্বা হবে, বড় হবে, ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ। না, এটা বড় না, পরবর্তী ম্যাথ তার একটু বড় হবে আর কি। তাহলে দেখেন এখানে বলা আছে যে একটি 25 কেভিএ ট্রান্সফরমারের প্রাইমারি 500টি টার্ন আছে এবং সেকেন্ডারিতে 50টি টার্ন আছে। প্রাইমারি 300 ভোল্টেজ 3000 ভোল্টেজ 50 হার্জের সাথে সংযুক্ত আছে। বের করো ফুল লোডে প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট, সেকেন্ডারি আবিষ্ট ভোল্টেজ অথবা সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ, কোরের সর্বোচ্চ ফ্লাক্স, ফ্লাক্স বলছে না, তাহলে 5 আর কি ম্যাক্সিমাম ফ্লাক্স, লিকেজ ড্রপ এবং নো লোড প্রাইমারি কারেন্ট উপেক্ষা করে। এগুলো আমার হিসাবে কাউন্ট করতে হবে না। হ্যাঁ, তাহলে আমি এখানে প্রথমে ডাটা লিখব যে আমাদের রেটিংটা ছিল এস এর মান 25 কেভিএ, N1 টার্ন সংখ্যা ছিল 500, N2 টার্ন সংখ্যা ছিল 50, প্রাইমারিতে ছিল কত ইপি অথবা বিএস ধরেন 3000 ভোল্ট, 50 হার্জের সাথে সংযুক্ত আছে। বের করো ফুল লোড প্রাইমারি কারেন্ট, বের করতে হবে প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট, ফ্লাক্স এবং সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখতে পারি, দেখেন আমরা জানি যে একটা রেশিও প্রথম ক্লাসে আমরা আলোচনা করছি যে আমরা জানি ইপি বাই ইএস, এনপি বাই এনএস। তাহলে আমরা ইপির মানটা ছিল এখানে প্রাইমারি ভোল্টেজটা 3000, সেকেন্ডারি ভোল্টেজটা হচ্ছে ইএস, এটা বের করতে হবে। প্রাইমারি টার্ন সংখ্যা ছিল 500, সেকেন্ডারি টার্ন সংখ্যা ছিল 50। তাহলে এখান থেকে যদি আপনি আর গুণ করেন অথবা ক্যালকুলেশন করেন তাহলে এটা বের হবে, ইএসটা বের হবে। ইএসটা কেমনে বের করবেন, যে এই দুইটা গুণ সমান সমান এই দুইটা গুণ, তারপরে ইএস এর লগে যেটা গুণ আছে এটা এই পাশে ভাগ হয়ে চলে আসবে, অর্থাৎ ইএস সমান সমান কী হবে, প্রথমে এই দুইটা গুণ হবে 3000 গুণন 500, আর এটার সাথে যে এটা গুণাকার আছে এটা এই পাশে গেলে ভাগ আকারে হবে। তাহলে আপনি যদি ক্যালকুলেশন করেন এটা আসবে আমার 300 ভোল্টেজ। হ্যাঁ, আর আমি যদি এস অ্যাপারেন্ট পাওয়ার সমান সমান জানি কি প্রাইমারি ভোল্টেজ প্রাইমারি কারেন্ট বা I1 I1, তাহলে S1 ছিল 25 কেভিএ, আমি 1000 দিয়ে গুণ দিলাম, তাহলে আমার 25 বিয়েতে চলে আসলো নর্মাল এককে। হ্যাঁ, I1 ছিল 3000 আর I1টা বের করতে হবে। তাহলে আমি I1টা বের করতে পারি যে 25000 ভাগ 3000, তাহলে I1টা আমার বের হবে। I1 কি হবে 25000 ভাগ হচ্ছে আমার 3000, তাহলে আমার আসলো 8.33 ওহম। ঠিক আছে, এটা ভাগ করলে। এরপরে দেখেন যে আবার আমরা জানি কি কারেন্টের সাথে উল্টা সম্পর্ক আর কি, এটা যদি প্রাইমারি হয় এটা সেকেন্ডারি, কারেন্টের সাথে হলে এটা সেকেন্ডারি কারেন্ট, এটা প্রাইমারি কারেন্ট। তাহলে আমি এভাবেও আমি কারেন্টের মানটা বের করতে পারি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে যদি বের করি প্রাইমারি টার্ন সংখ্যা ছিল 500, সেকেন্ডারি টার্ন সংখ্যা ছিল 50, সেকেন্ডারি কারেন্ট বের করতে হবে, আর প্রাইমারি কারেন্টটা আমরা এখান থেকে মাত্র বের করলাম যে 8.33। তাহলে আমরা যে 8.33 দিলাম এখানে, তাহলে আমার এখান থেকে যদি আপনি আইএসটা বের করেন কি হবে, এই দুইটা গুণ হবে, আর আইএস গুণন 50, ঠিক আছে, সমান সমান এইটা গুণন এইটা, তাহলে হবে কি 500 গুণন 8.33। তাহলে এখান থেকে যদি আইএস বের করেন তাহলে হবে 500 ইন্টু 8.33 ভাগ 50, তাহলে এটা হবে 83.33 অ্যাম্পিয়ার। ঠিক আছে। তাহলে দেখেন এখানে যদি আমরা 5 বের করার জন্য কি জানি, আমরা জানি যে ইপি সমান সমান কি 4.44 5M FNP, ইপির মানটা 3000, 4.44 5M ফ্লাক্স ফ্রিকোয়েন্সির মানটা 50, আর এনপি হচ্ছে 500। তাহলে আপনি যদি এটা বের করতে চান তাহলে এই যে যেগুলো গুণাকারে আছে এটা এই পাশে ভাগ আকারে চলে যাবে, যেমন 3000 এটা এই পাশে আছে, আর এই বাকি মানগুলো এখানে গুণাকারে আছে এটা এই পাশে ভাগ আকারে চলে আসবে আর কি। হ্যাঁ, তাহলে দেখেন আমি এই যে 4.44 50 500 ভাগ আকারে নিয়ে আসলাম, তাহলে এই পাশে শুধু রইল কি 5M, তাহলে এখান থেকে আপনি 5M ভাগ করলে যে মানটা আসে এটা হচ্ছে আমার 5M 0.027027 ওয়েবার। হ্যাঁ, এখানে আপনি আনসার দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে আপনি কি দিবেন, আনসার দিয়ে দেবেন। আপনি যদি ওয়েবার থেকে আবার মিলে ওয়েবারে নিতে চান, ঠিক আছে, আমরা জানি এক ওয়েবার সমান সমান হচ্ছে আমার কি 1000 মিলি ওয়েবার, অর্থাৎ যেখানে আপনি ওয়েবার কথাটা পাবেন যদি মিলি ওয়েবার নিতে চান 1000 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ আমি এই মানের সাথে যদি 1000 গুণ দিই তাহলে আমার আসে 27.027 মিলি ওয়েবার। আপনি এখানে আনসার দিতে পারবেন। আপনি যদি এককে কনভার্ট করা এক্সপার্ট হন তাহলে আপনি মিলি ওয়েবারও দিতে পারেন।
আর যদি পরীক্ষায় ওয়েবার বা মিলে ওয়েবার কোনো কিছুতে না চায়, আপনি সেভের জন্য না আপনার সেভের জন্য এইখানে আনসার দিয়ে দেবেন, ওয়েবারে আনসার দিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন 3 ফেজের একটা ম্যাথ সমাধান করবো আর কি। এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে। যে দেখেন একটি 3 ফেজ 50 হার্জ 11,000 বাই 550 ডেল্টা স্টার, অর্থাৎ ডেল্টা হচ্ছে প্রাইমারি সেটটা আমার ডেল্টা, আর স্টার সেকেন্ডারি সেটটা হচ্ছে আমার স্টার। হ্যাঁ, ডেল্টা স্টার 300 কেবিএ রেটিং ট্রান্সফরমারের কোরের ফ্লাক্স, এটা হচ্ছে আমার ফ্লাক্স ফাই। হ্যাঁ, আর বের করো হাই ভোল্টেজ সাইডের প্রতি ফেজের টার্ন, মানে প্রতি ফেজের টার্ন বের করতে হবে, N1 বের করতে হবে আমার। হ্যাঁ, অথবা NP বের করতে হবে। লো ভোল্টেজ সাইডের প্রতি ফেজের টার্ন, লো ভোল্টেজ কোনটা ছিল, এটা ছিল লো ভোল্টেজ সাইড সেকেন্ডারি সাইড, আর 11,000 ছিল প্রাইমারি সাইড। তাহলে এই পাশের আমার N2 অথবা NS বের করতে হবে, এবং প্রতি টার্নে EMF মানে একটা টার্নে কত ভোল্টেজ আছে, হ্যাঁ, এটাও আমার বের করতে হবে। এরপরে বলছে ফুল লোডে হাই ভোল্টেজ এবং নো ভোল্টেজ সাইডের ফেজ কারেন্ট। তাহলে প্রাইমারি সাইডেরও ফেজ কারেন্ট বের করতে হবে, সেকেন্ডারি সাইডেরও ফেজ কারেন্টটা বের করতে হবে। আই পার ফেজের কারেন্ট, হ্যাঁ, প্রতি ফেজের কী পরিমাণ কারেন্ট। তাহলে আমি এখানে ডাটাগুলো লিখি, দেখেন 3 ফেজ সিস্টেম 50 হার্স আর 11,000 ভোল্ট বাই 550 ডেল্টা স্টার, প্রাইমারি ডেল্টা, সেকেন্ডারি হচ্ছে স্টার, ঠিক আছে। রেটিংটা ছিল 300 কেবিএ, 5M, এটার মান হচ্ছে 0.05 ওয়েবার, N1 এবং N2 মানটা বের করতে হবে। আর EMF পার টার্ন, প্রতি টার্নে কী পরিমাণ EMF আছে এটাও বের করতে হবে। প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি ফেজ কারেন্ট, এগুলো দুইটাই ফেজ কারেন্ট, যেহেতু 3 ফেজ সিস্টেম এগুলো আপনার ফেজ কারেন্ট বের করতে হবে, ঠিক আছে। ফেজের কত কারেন্ট বের করতে হবে। তাহলে দেখেন আমি এখানে প্রাইমারি সাইডটা দেখেন স্টার আঁকাইছি, আর সেকেন্ডারি সাইডটা ডেল্টা আঁকাইছি। আর আপনার এখানে যে রেশিও, যে জিনিসটা মনে রাখতে হবে, আপনি যে এখানে রেশিও করবেন, সিঙ্গেল পেজে যে রেশিও করছিলাম এরকম ইপি বাই ইএস, হ্যাঁ, এনপি বাই এনএস, I2 বাই I1 অথবা IS বাই IP, এরকম যদি রেশিও করবেন, এখানে রেশিও করবেন ওইটা, এটা আগে তো এটা ছিল আমাদের সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য। আপনি এখন 3 ফেজ সিস্টেমের জন্য যখন করবেন এই রেশিওটা, তখন এই মানগুলোই নেবেন, ফেজের নেবেন আর কি। হ্যাঁ, ফেজের জন্য নেবেন, ঠিক আছে, একটা ফেজের জন্য কনভার্ট করবেন। তাহলে আমি এখানে প্রাইমারির ফেজ যে ফেজ আছে ফেজ নিব, ফেজ কারেন্ট নিব, এখানের ফেজ কারেন্ট নিব, এইখানের ফেজ ভোল্টেজ নিব, এখানেরও ফেজ ভোল্টেজ নেব। তাহলে দেখেন, তাহলে এই সাইডটা যেহেতু ডেল্টা সাইডে আমরা জানি কি ফেজ ভোল্টেজটা, যেটা আর কি ফেজ ভোল্টেজ। হ্যাঁ, তাহলে আমি এটা আমাদের ফেজ ভোল্টেজ প্রাইমারি সাইডের, হ্যাঁ, ফেজ ভোল্টেজ ইপি আর লাইন ভোল্টেজ সমান থাকে যেহেতু। হ্যাঁ, তাহলে এটা ছিল আমাদের কত, 11,000 ভোল্ট। আর সেকেন্ডারি যেহেতু আমার স্টার কানেকশন, তাহলে আমার এটা প্রাইমারি, সেকেন্ডারির জন্য ধরেন, সেকেন্ডারির জন্য আমি করতেছি এটা সেকেন্ডারি ফেজ ভোল্টেজ। হ্যাঁ, ফেজ ভোল্টেজ ইপি, এটা হচ্ছে সেকেন্ডারি ফেজ ভোল্টেজ, 2 লিখলাম মানে সেকেন্ডারি। হ্যাঁ, তাহলে এটা হবে কত, 550 ছিল লাইন ভোল্টেজ, 550 বা √3 দিয়ে রাখলাম। এখানে যদি দেখাই, এই যে আপনাদেরকে দেখেন, এই যে প্রাইমারি ছিল 11,000, সেকেন্ডারি ছিল 550, এগুলো সবসময় লাইনে থাকে আর কি। হ্যাঁ, তাহলে আপনি এটা নিয়ে যদি দেখেন, আমরা কিন্তু দুইটা নিচ্ছি এখন, প্রাইমারি সেকেন্ডারি। আপনি যদি আপনার রেশিওটা বের করেন, যে প্রাইমারি হচ্ছে আমার 11,000 ভোল্ট আর সেকেন্ডারি হচ্ছে কত, 550 বা √3, তাহলে এটা যদি আপনি করেন তাহলে এটা আসবে 34.64। এখানে এই যে আমি করছি এটা হচ্ছে 34.64। আর এখন যদি আমরা প্রাইমারি সাইডে কারেন্টটা বের করি আর কি, হ্যাঁ, কারেন্ট বের করতে চান প্রাইমারি সাইডের, আপনি দেখেন এখানে যে আমরা লিখছি কি S1, কি লিখছি S1, কেন লিখলাম S1 লিখলাম এই জন্য যে প্রাইমারি সাইডের অ্যাপারেন্ট পাওয়ার এবং সেকেন্ডারি সাইডের অ্যাপারেন্ট পাওয়ার সমান, এটা আমরা জানি, এই জন্য S1 সমান লিখছি কি 3 BP IP। প্রাইমারি সাইডটা যেহেতু ডেল্টা ছিল, ডেল্টাতে কি লাইন ভোল্টেজ আর হচ্ছে কি ফেজ ভোল্টেজ, এই দুইটা কি সমান। হ্যাঁ, তাহলে লেখেন আমরা S1 সমান কি লিখছি, অ্যাপারেন্ট পাওয়ার সূত্র আপনারা জানেন 3 BPIP। তাহলে প্রাইমারি সাইডের রেটিং ছিল 300 কেবিএ, 1 কেবিএ সমান 1000, অর্থাৎ 10 কিউবে 1000 হয়। তাহলে লিখলাম সমান 3 বিপি, প্রাইমারি ছিল কত, 11,000 ভোল্ট, আর আইপি প্রাইমারি সাইডে কারেন্টটা বের করতে হবে। তাহলে প্রাইমারি সাইডে যে কারেন্টটা বের করেন, তাহলে 3000 ইন্টু 10 কিউব, আর এই দুটো মান যেহেতু গুণাকারে আছে, ওই পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা এই পাশে কি থাকবে, আইপি। তাহলে এখানে ক্যালকুলেশন করলে যে মানটা পাবেন, এটাই হচ্ছে আমার আইপির মান, এটা হচ্ছে আমার
9.09 অ্যাম্পিয়ার, হ্যাঁ 9.09 অ্যাম্পিয়ার। এখন দেখেন আবার আমরা জানি কি রেশিওটা কি জানি, যে এর সাথে রেশিও হচ্ছে সেকেন্ডারির ফেজ কারেন্ট আর বাক প্রাইমারির ফেজ কারেন্ট, হ্যাঁ এটা সেকেন্ডারি ফেজ কারেন্ট, প্রাইমারি ফেজ কারেন্ট। তাহলে রেশিও আমরা পাইছিলাম 34 রেশিওটা পাইছিলাম 34.64। আর এখানে আমি সেকেন্ডারি কারেন্ট যদি বের করতে চাই তাহলে দেখেন প্রাইমারি কারেন্ট আমরা মাত্রই বের করলাম 9.09। তাহলে দেখেন এটার নিচে একটা 1 আছে, তাহলে গুণ দিই 1 ইন্টু I2 মানে I2, আর এই দুটো গুণ দেন তাহলে কত হয়, এই দুটো গুণ দিলে সেকেন্ডারি যে কারেন্ট আসবে, এই কারেন্ট আসবে, এটা গুণ দিলে আসবে 314.9 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে সেকেন্ডারি সাইডের কারেন্ট। এখন দেখেন আমার প্রাইমারি সাইডটা কী ছিল, প্রাইমারি সাইডটা ছিল ডেল্টা আর সেকেন্ডারি সাইডটা ছিল স্টার কানেকশন, হ্যাঁ। তাহলে যখন প্রাইমারি সাইডে যদি যে কারেন্টটা পাইছেন দেখেন এইটা পাইছিলেন, এটার সাথে যদি আপনি √3 গুণ দেন তাহলে আপনি প্রাইমারি সাইডে লাইন কারেন্ট পাবেন, হ্যাঁ 9.09। এটা যদি গুণ দেন 9.9 তাহলে এই প্রাইমারি সাইডের জন্য আপনি লাইন কারেন্ট পাবেন কত 15.74 পাবেন লাইন কারেন্ট। আর সেকেন্ডারি যেহেতু স্টার তাহলে এই সেকেন্ডারির জন্য লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান, এটা পাইলাম কত আমরা 314.9, ঠিক আছে 314.9 পাইছি। তাহলে আমি এটা দুইটাই পেলাম। এখন আমার কী বের করতে হবে, যে দেখেন আমরা প্রাইমারি সাইডে চলে আসছি, হ্যাঁ প্রাইমারি ইপি প্রাইমারি পার ফেজ, মানে এই ভোল্টেজটা যে প্রতি ফেজের জন্য নিচ্ছি। এটা যেহেতু প্রাইমারিতে স্টার ডেল্টা কানেকশন ছিল, প্রাইমারিতে ডেল্টা হইলে কি লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান হয়, এই জন্য ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ যেহেতু একই লিখলাম ইপি প্রাইমারি, এটা হচ্ছে প্রাইমারি সাইডে নিচ্ছি পার ফেজের জন্য। তাহলে আমরা জানি 4.17টা কি 4.44 πm f ইন্টু এনপি। তাহলে দেখেন 11,000 4.44 ইন্টু πm এর মান হচ্ছে 0.05, ফ্রিকোয়েন্সি মান 50, এখানে এনপির মানটা কী হবে, তাহলে এই পাশে আসছে আপনার 11,000 এই এনপির সাথে এইগুলো গুণাকার আছে, তাহলে এটা এই পাশে এসে কী হবে ভাগ আকার হবে। তাহলে এই পাশে রয়ে গেল কি শুধু আমার এনপি, তাহলে এনপি কত হবে এটা ক্যালকুলেশন করেন, এটা হবে 990.99 অর্থাৎ 991 হবে আর কি, হ্যাঁ। তাহলে এইটা হবে প্রাইমারিতে টার্ন সংখ্যা, বুঝছেন। তাহলে দেখেন তাহলে প্রাইমারিতে টার্ন সংখ্যা হচ্ছে কত 991, প্রাইমারিতে টার্ন সংখ্যা কত পাইলেন 991, যেটা আমি যে এখানে করছি 991। তাহলে এই 991 টার্নে কত ভোল্টেজ পান, 991 ভোল্ট টার্নে পাইছেন কত 11,000 ভোল্ট। এখন যদি প্রতি টার্নের সংখ্যা যেহেতু আমাদের বলছে বের করতে, মানে প্রতি টার্নে কত, তাহলে আমি লিখতে পারি কি 991 টার্নে ভোল্টেজ পাওয়া যায় কত 11,000 ভোল্ট, অতএব এক টার্নে কত পাবেন ভোল্টেজ, তাহলে কত হবে 11,000 ভাগ 991। তাহলে এখানে যে মানটা আসবে এটা হচ্ছে প্রতি টার্নের ভোল্টেজ। তাহলে আপনি যদি এটা ক্যালকুলেশন করেন তাহলে এরকম মান আসবে 11.09 ভোল্ট। এটা হচ্ছে ইএমএফ পার টার্ন, ঠিক আছে। এটা এত ভোল্ট পার টার্নে এত ভোল্ট আছে আমার।